গরমকাল তো প্রায় পড়েই গেছে, আর এখন সবার বাড়িতে মোটামুটি সব রকমই এঁচোড়ের রেসিপি হয়ে থাকে। আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এঁচোড়ের, এই এঁচোড় রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। আজকে নিয়ে এসেছি চিলি এঁচোড়ের রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। চিলি এঁচোড় তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে এবারে এঁচোড়গুলোকে আমি হাফ বয়েল করে নেব। এঁচোড়গুলো হাফ বয়েল করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট হাফ চা চামচ, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ। একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে এবারে সসগুলো রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ রেড চিলি সস। আপনারা এখানে রেড চিলি সসই ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এঁচোড়গুলোকে এক এক করে ফ্রাই করে নেব। ঠিক যেরকম করে আমরা চিলি চিকেনের সময় চিকেনগুলোকে ফ্রাই করি, ঠিক সেরকমভাবে আমরা চিলি এঁচোড় তৈরি করার জন্য এঁচোড়গুলোকেও ফ্রাই করে নেব। এঁচোড়গুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি তুলে নেব। এবারে ভাজার তেলটা একটু কমিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। 3-4 সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম, যতক্ষণ একটু গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ডুমু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 5-6 সেকেন্ড মতো এরকমভাবে নেড়ে যেতে হবে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দেব ক্যাপসিকাম। ঠিক ক্যাপসিকামটাকেও ডুমো করে ভাবে কেটে রেখেছি। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকামটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দেবো আগে থেকে 3 রকমের তৈরি করা সসটা। তারপর দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি সসের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 1 বাটি জল অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর যখন ঢাকনাটা খুললাম, ঠিক এরকম একটা লুক এসছে। হেভি হয়েছে খেতে এটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে এটা থিকনেসটা ভালো আসে। তারপর একটু নুনটা চেখে নিলাম। নুনটা চেখে নেওয়ার পর বুঝলাম যে আরেকটু নুন লাগবে, আর একটু নুন অ্যাড করে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল আসে। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি চিলি এঁচোড়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিলি এঁচোড়। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।